বিসমিল্লাহিররহমানিররহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন চ্যানেল কর্ণফুলী সিটি টাইমের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ কথা বলবো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মানুষকে এমন কষ্ট দিচ্ছে তা বলার মতো না। একদিকে এনওসির জন্য বছর পাড়ি দিচ্ছে, টাকা না দিলে কিছু হয় না, জমা দেওয়ার পর টাকা না দিলে প্ল্যান পাস হচ্ছে না। এখানে দুর্নীতির আঁকড়া, এই দুর্নীতির আঁকড়াটা বন্ধ করতে হলে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, কারণ অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ এই চট্টগ্রাম উন্নয়ন পক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, প্ল্যান দিচ্ছে না, বিভিন্ন ভাবে তারা মানুষকে হয়রানি করতেছে, কোনো রকমের প্ল্যান পাস হচ্ছে না, এবং প্ল্যান যদি পাস হয় অনেক টাকা দিতে হয়। এটা বন্ধ করার জন্য একজন সেনা অফিসারকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান করার জন্য আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এখানে দুর্নীতি ছাড়া কিছু হচ্ছে না। আজ আমরা অসহায় এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। একদিকে বিল্ডিং এর নির্মাণ করতে গেলে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তারা টাকা আদায় করে, অন্যদিকে তারা প্রাণ দেওয়ার সময় বিভিন্ন অজুহাত সৃষ্টি করে লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে হাতায় মানুষ থেকে নিয়ে নিচ্ছে। আমরা এই বৈষম্য কাজ যে তারা করতেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য, এই অফিসারদেরকে শাস্তির আওতায় আনার জন্য এবং তাদেরকে এখান থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ মানুষ কষ্ট পাচ্ছে। আর যেখানে মানুষ কষ্ট পায় আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে কথাগুলি তুলে ধরি জাতির সামনে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কারণ মানুষ যেখানে কষ্ট পাবে আমরা সেখানে মানুষের সাহায্যে এগিয়ে আসি। তাই আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেভাবে দুর্নীতির মধ্যে মানুষকে ক্ষতি করতেছে, এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য মানুষকে একটা সেনা অফিসার নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নয়তোবা আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস একটা প্ল্যানের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আবাসন খাতে যারা ব্যবসা করতেছে তারা কষ্ট পাচ্ছে। তাই আমি প্রধান উপদেষ্টার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে একটি সেনা অফিসার নিয়োগ দেওয়া হোক চেয়ারম্যান হিসাবে, এবং যে দুর্নীতিবাজ এই যে এখানে অথরাইজড অফিসারগুলি আছে তাদেরকে বহিষ্কার করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।